নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের আবার স্বাগত। তো আজকে আমরা ইন্ট্রাডে ট্রেডিং সম্বন্ধে জানবো। এর আগে আমরা লং টার্ম ট্রেডিং সম্বন্ধে জেনেছি, যার ভিডিও আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং উপরে আই বাটনে অবশ্যই দিয়ে দেবো। যদি পারেন আগে সেটা দেখে নিতে পারেন। যারা নতুন এসেছেন বা নতুন এই মার্কেট সম্বন্ধে জানতে চান, তারা প্রথমে ওই ভিডিওটি আগে দেখে নিতে পারেন। তো আজকে যে ভিডিও নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংটা হলো আপনি যেকোনো স্টক আইদার আপনি যেকোনো ইন্ডেক্সের মধ্যে আপনি দিনের দিন সেটিকে কিনে এবং সঙ্গে সঙ্গে বেচে দিতে পারেন। তাহলে আপনাকে আগে একটু চার্টের মাধ্যমে দেখিয়ে দিতে চাই। তো রিলায়েন্সে আপনি যখন একটা শেয়ার দেখলেন, যে শেয়ারটির প্রাইস চলছে ধরুন ২৫৭৯ টাকা এবং এই শেয়ারটি ধরুন আপনি লং টার্মের জন্য নেবেন, তো কোনো ব্যাপার না, আপনি এই শেয়ারটিতে বাই করুন। এখানে দেখুন লেখা রয়েছে ইন্টারডে, মানে আপনি আজকেই কিনে আজকেই বেচতে পারেন। কিন্তু আপনি তো চান না, আপনি ইনভেস্ট করতে চান। তাহলে দেখুন এখানে লেখা চলে আসলো লং টার্ম, মানে আপনি যতদিন ইচ্ছা আপনি এই শেয়ারটা কিনে রেখে দিতে পারেন এবং পরে আপনি যদি লাভবান হন তাহলে সেটাকে বেচতে পারেন। তো লং টার্মে যদি আপনি কেনেন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আপনি যেকোনো ব্রোকার থেকে সেটা জিরোধা হতে পারে, সেটা গ্রো হতে পারে, সেটা ফায়ার্স হতে পারে, যেকোনো ব্রোকার থেকে যে আপনি শেয়ারগুলো কিনছেন, তো ফার্স্ট হচ্ছে ইনভেস্ট যদি করতে চান, একটা লট মানে আপনি একটা শেয়ার কিনতে চান, তাহলে আপনাকে যে প্রাইস মানিটা চলছে মার্কেটে সেই প্রাইসে আপনি কিনতে পারেন ফার্স্ট। এটাকে আপনি পারচেজ করতে পারেন লং টার্মে। এবার ইন্টারডে এর ক্ষেত্রে যদি যাই, সেম জিনিস আপনি যখন ইন্টারডে তে যাবেন, এই স্টকটাই আপনাকে কিনতে মার্কেটে মাত্র লাগবে ৫১৬ টাকা। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো আপনি যেহেতু ইন্টারডে করবেন, তো আপনাকে এই ব্রোকার কিছু মার্জিন মানি আপনাকে দেবে। যেই ক্ষেত্রে আপনি যে স্টকটা কিনেছেন সেটি ধরুন আজকে সকালবেলা ৯টা ১৫ তে মার্কেট ওপেন হলো এবং ৩টে ২০ লাস্ট অর্ডার থাকে। তো সেখানে আপনি স্টকটা যখনই পারচেজ করছেন ইন্টারডে এর জন্য, তো আপনাকে সেই দিনের মধ্যেই কিন্তু বিক্রি করতে হবে। সেটা আপনি লাভবান থাকুন বা আপনি লোকসানে থাকুন। তো সেক্ষেত্রে ইন্টারডে তে আপনি তখন এই স্টকটা একটা লট আপনি কিনতে পারেন মাত্র ৫১৬ টাকা। ধরুন আপনার কাছে এই ৳২,০০০ রয়েছে। সেই ৳২,০০০ দিয়ে আপনি ইন্টারডে মিনস আজকের দিনে আ ঘরে আপনার সময় রয়েছে, আপনি ইন্টারডে তে স্টক কিনে আজকেই বেচতে চান। তাহলে আপনি ধরুন এই ৳৫১৬ করে আপনি কটা লট? ৪ টে লট আপনি কিনতে পারবেন। রাইট? অলমোস্ট আমি বললাম সেটা হয়তো ৩ টেও হতে পারে। কারণ আপনার কাছে ৳২,০০০ রয়েছে। তো আপনি ৳১৫৫০ দিয়ে আপনি ৩ টে কিনতে পারবেন। এবার একটু এখানে দেখে নিই। আজ মার্কেট ওপেন হয়েছিল, একবার দেখে নিই কততে? ৳২৫৬২ তো আপনি ধরুন একটু এনালাইসিস করতে জানবেন বা তার আগে আপনাকে অবশ্যই ক্যান্ডেল চার্ট প্যাটার্ন, মার্কেট অ্যানালাইসিস, ট্রেড লাইন এগুলোকে আপনাকে শিখতে হবে। তো এইসব বিষয়েও যে ভিডিওগুলো হবে, সেই ভিডিওগুলো আপনাদেরকে আমি অবশ্যই করে দেখাবো। তার আগে আপনাকে কিছু জিনিস এখানে শিখিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন সেই সম্বন্ধেও আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। তো সেই বিষয়ে আপনাদেরকে আমি নিশ্চয়ই আ ভিডিও বানিয়ে আপনাদেরকে সাহায্য করব। তো পয়েন্টে আসি। পয়েন্টটা হলো ধরুন আজকে মার্কেটে যে ওপেন হয়েছে ৳২৫৬০ রাইট? তো ৳২৫৬০ যখন মার্কেট ওপেন হয়েছিল ৯টা ১৫ ভালো করে দেখুন নিচে টাইমটা দেওয়া রয়েছে ৯টা ১৫। তো ৯টা ১৫ তে যখন মার্কেটটা ওপেন হয়েছে, তো মার্কেট ১ম এ উপরে গেছে, দেন নিচে এসছে। এটা আমি ১৫ মিনিটের চার্টে দেখছি। যদি আমি একটুখানি কমিয়ে দিই ৫ মিনিট, তাহলে দেখুন মার্কেট এখান থেকে উপরে গেছে, রাইট? তারপরে আবার একটা ফল হয়েছে। এবার কি হয়, যদি আপনি একটুখানি এনালাইসিস করে থাকেন, তাহলে এইখানে যে সাপোর্টটা হয়েছে, এই সাপোর্টে অনেকে বাই করে দেয়। তো ধরুন আপনিও বাই করলেন ৩ টে কোয়ান্টিটি ২৫০০
৬৪ টাকা এবং আপনি ওয়েট করলেন যে আমি এর যে হাই আছে সেইটায় গেলে আপনি বেচে দেবেন। তো ২৫৬৪ টাকা করে আপনি যখন বাই করলেন তাহলে ৩ টে আপনার বাই হলো। দেন এখানে যখন মার্কেট এলো তাহলে ২৫৭৯ মানে আপনার ৯ আর ৬ ১৫ আর ১৫ ইন্টু ৩ টে কোয়ান্টিটি ৩ ১৫ ৪৫। আপনার তাহলে কত টাকা প্রফিট হলো? 45 রুপিস। কিন্তু এইটুখানি অ্যামাউন্টে আপনার কিচ্ছু হবে না। কিন্তু তাতে কি হবে? আপনি হয়তো কিছু শিখতে পারলেন সেটা হচ্ছে ইন্টারডে ট্রেডিংটা কিভাবে করবেন। তো কারণ এইটুখানি প্রফিটে কিছু হবে না তার রিজন হচ্ছে ব্রোকার চার্জ যেগুলো থাকে প্রত্যেকটা ডিম্যাট অ্যাকাউন্টে তাদেরই 50 রুপিস চলে যায় 20 রুপিস আপনার পার ট্রান্সেকশনে হয়। তো একবার বাই করছেন, একবার সেল করছেন তার উপর জিএসটি অনেক কিছু চার্জ আছে যেগুলো মিলিয়ে অলমোস্ট 50 to 55 রুপিস চলে যায়। তো সেই ক্ষেত্রে গেলে দেখা গেল আপনি এখানে কোয়ান্টিটি আপনাকে তখন বাড়াতে হবে। আপনি এই সেম কোয়ান্টিটি ধরুন ৫০ টা নিয়েছিলেন। আর আপনার প্রফিট হয়েছে ১৫ পয়েন্ট ইন্টু আপনার ১৫ তাহলে কত আপনার প্রফিট হতে পারে? ৫-১৫ ৭৫ মানে ৳৭৫০ তাহলে আপনি একদিনেই ৳৭৫০ আপনি প্রফিট করলেন। তো এরমভাবে ক্যালকুলেশনটা হয়ে থাকে। আর সেকেন্ডলি যদি আপনাকে বলে থাকি সেম ভাবে মার্কেটে এগুলোকে আমি একটু ডিলিট করে দিই। আপনি ইন্টারডেটা আরেকটা জিনিসের উপর করতে পারেন সেগুলো ইনডেক্সের উপর। ইনডেক্স বলতে গেলে কিরকম? ইনডেক্স বলতে গেলে আমরা বুঝি যে ব্যাংকিং সেক্টর গুলো থাকে সেই ব্যাংকিং সেক্টর গুলোর উপর করে আমাদের ইনডেক্স তৈরি হয় বা অথবা আপনি ধরুন নিফটি 50 আপনি হয়তো নামগুলো শুনেছেন। এই নিফটি 50 ও হলো আপনার সেই ক্ষেত্রে সেম জিনিস যেখানে আপনার যে স্টক গুলো থাকে সেগুলোর বেস অনুযায়ী আপনার এই ইনডেক্সে তৈরি হয়। তো এই ইনডেক্স সম্বন্ধে বা অপশন ট্রেডিং সম্বন্ধে আরেকটি লার্নিং ভিডিও অবশ্যই আমি নিয়ে আসবো। হিন্দি অনেক চ্যানেল আছে যেখানে আপনারা অনেক ভালোভাবে শিখেছেন। অবশ্যই আমিও সেখান থেকে শিখেছি। কিন্তু বাংলায় এমন কোনো চ্যানেল ভালোভাবে হয়তো আমরা পাই না। তো সেক্ষেত্রে আমি বাংলায় এই ভিডিওগুলো বানাচ্ছি। তো সাপোর্ট করবেন তাহলে আরো ভিডিও বানাতে সাহায্য করবে। আমি এই ভিডিওটা এখানেই শেষ করতে চাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমার এই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।